পাইতাছি না, কই গেল? কে কেঠা? খুলতাছি। কি দেখতাছো? না মানে তুমি একলাই আইছো, আর কেউ নাই ওখানে? এত রাইতে আমার লাগে কেঠাইব? ও তোমার লগে কেঠাইব? আচ্ছা আমি বুঝতাছি না, তুমি বাইরে কিছু কি মাইরা কি দেখতাছো? আরে না কিছুই না, তুমি তো একলাই আইছো। হ্যাঁ আমি একলাই আইছি, ভালো লাগতেছে না। শোনো, ও নাও এটা একটু রেখে দাও। ওইরকম যদি ঘটনা কইটা থাকে তাইলে তো প্রমাণ থাকবেই। ওইরকম তো কিছু দেখতাছি না, কথাবার্তা তো স্বাভাবিক মনে হইতাছে, তাইলে মনে হয় কিছুই ঘটে নাই। ঘটবো কেমতে? হ্যাঁ তো আমার ডরায়। এই কি হচ্ছে, কি ভাবতাছো? না ওই কিছু না, একটা হাঁচা করে কথা কইবেন? আরে বাবা তুমি কি আমার নতুন চিন্তাছো? জিন্দিগিতে আমি তোমারে কোনোদিন মিথ্যা কথা কইছি? কও না না, কথাটা হইলো যে পুলিশ কি সত্যি সত্যি ফোন করছিল, মানে আপনি যে বাড়িতে গেলেন গা পুলিশের কথা মতো নিয়ে গেলেন গা, নাকি আবার অন্য কোনো মতলবে বাড়িতে বাইরে হয়ে গেছিলেন? তোমার কি মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ আমি কোন দুঃখে সংসার ছাইরা বনে জঙ্গলে থাকবো কত? কাল রাইতে পুলিশ এমন লৌড়ানি দিছে, জানলো এখন মতে ফিরে আইছি। হাঁচা কইতেছেন? খোঁজ খবর নিয়ে জানছি যে অন বাড়িতে ফেরন যাই, এর লেগে আইছি। আচ্ছা আমাকে আব্বা জানে কোনো খোঁজ খবর আছে? বাবু কেমন আছে? খোঁজ খবর লইছি, বেশি ভালো না, তাই চেষ্টা অব্যাহত রাখছি, টেনশন করো না। কবে যাইবো আমার বাজানে, আমার বুকের মধ্যে? আচ্ছা যাও তুমি হাত মুখ ধুয়ে হ, আমি খাওন দিতেছি। যাও বাবা, নাইকা কোনো লিপস্টিকের দাগ মাগো নাইকা, আর কোনো ছেড়ি গো ওই যে বডি স্প্রে সেন্টমেন্টের গন্ধ নাইকা, আবার ভালো করে হঙ্গি। বেটার জামার মধ্যে এক গায়ের গন্ধ, গামের গন্ধ। আইতাছি। বুঝবার পাইছি, তোর মিয়া ভাইরে আমি চিনি, তোর লগে তোর মিয়া ভাইয়ের দেখা করা দেবো। ওরে আল্লাহ রে, সত্যি করে করছেন? আমার মেয়ে ভাইয়ের সাথে আমাকে দেখা করাই দিবে? না আরে আমি কি যে খুশি হয়েছি, কি যে খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করতে পারবো না। পাউডা ছাড়, তুই কোন জায়গায় পড়ছস ওখানে চিন্তা করার পাইতেছস না। এই জবানটা দেয়া যে কথাটা বাইরে পড়ে ওটা ফইলা যায়। একদম চিন্তা করিস না, কাল সকালে তোর মিয়া ভাইয়ের লগে আমি দেখা করাই দেবো। ভাই এটা আপনি কি কইতেছেন? ভাইবা চিন্তা করতেছেন তো? চুপ থাক, যা কইছি বুঝাই কইতেছি। ওরে আল্লাহ রে, তারই পরে তো হয়ে আই গেল। আমার যদি একবার মেয়ে ভাইয়ের সাথে দেখা হয় আমি সব ভুলে যাবো না। এই যে এরা আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, প্রহার করেছে, সব আমি ভুলে যাবো। ভাই খালি এই উপকারটা করে দেন। ঠিক আছে, ও কাম হয়ে যাবো, কালকে সকালে দেখবি তোর মেয়ে ভাইয়ের লগে তোর দেখা হয়ে গেছে। ওই ওরে আপাতত তগর লগে রাখ, পরে দেখতাছি কি করুন যায়। ওরে আমগুলোকে রাখবো? হ্যাঁ। এটা আপনি কি কইতেছেন? আবে ভাইয়ের মাথায় কেরা উঠছে, কেরা যখন উঠছে, কেরা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ভাইয়ে ডিসিশন লয়ে নিচ্ছে। ওই তখন কি মনে হয় তখন ভাই পানির মধ্যে ডুবায় ডুবায় কচলায় কচলায় বড় হয়েছে? আলু বাতাস পায়ে বড় হয়েছে, দুনিয়ার হাওয়া বুঝি। ওই সর ভাই মালদা লগে রহম লগে রাখ। চুপ দেখ, খাইলাম একদম ভাই, চুপ, একদম চুপ। মানে হয়েছে কি? এই কই বইছস? ভাই নাম ও ভাই, জান
খুব ব্যথা লাগতেছে। হ্যাঁ, আগে ব্যথা লাগতেছিল, এখন খুব আরাম লাগতেছে, খুব। আমার মনের মধ্যে কি একটু মায়া দেওয়ার নাইকা? হ্যাঁ, তোমার মতো একটা নিষ্পাপ ছোট্ট বাচ্চারে এমনি মারবার পারলো? ওগর বুকটা একটু কাঁপা উঠে নাইকা? অগর বুক পাছানের মতো, অগর ভিতরে কোনো মায়া দয়া নাই, বুঝনে ওরা সিমার। থাক বেবি, তুমি ওইসব কথা ভুলা যাও। এই যে তোমারে আমি আমগর বাড়িতে নিয়ে আইছি তোমার সেবা যত্ন করবার জন্যে। খুব ভালো করছো, পুরা শরীর বিষ হয়ে রইছে, মনে হইতাছে জয়েন্টে খায়া ফেলাইতেছে আমার ব্যথায়। তোমার এই নরম হাতের সেবা ছাড়া এই বিষ আমার শরীরতে যাইব না। কোনো সমস্যা নাই কা, আমি ওঝা হইয়া তোমার শরীরের সব বিষ নামায়া দিব। আচ্ছা, আমার কি মনে হইতাছে জানো? কি মনে হইতাছে? আমার মনে হইতাছে আমি জীবনে মেলা ভালো কাম করছি, ভালো কাম এত বেশি করছি জানলায় তোমার লগে আমার মিলাই দিচ্ছে। আচ্ছা আসো, তোমার মধু খাওয়াই। মধু খাও। কেমন লাগতেছে? জব্বর লাগতেছে, সিরাম। সুন্দরবন থেকে একেবারে খাঁটি মধু, তোমার ব্যথা সারার লেগা এটা খুব ভালো কামে দিব। ভালো লাগতেছে না, বিষাদ লাগতেছে। ঠিক হইতাছো? হ্যাঁ, সত্যি বিষাদ লাগতেছে? একেবারে বিষাদ লাগতেছে, ভালোই লাগতেছে না। কি তাহলে কি এই মধুতে ভেজাল আছে নাকি? আবে না, মধুর গুণগত মান ঠিক আছে, মগর আমার কাছে বিষাদ লাগতেছে। কি কইতাছো? হ্যাঁ, এমন হইতাছে কেন? আহা, খাঁটি মধুর চেবি হাজার গুণ মিষ্টি হইতাছে হইল তোমার এই হাতের ছোঁয়া। এই হাতের ছোঁয়া যখন পায়ে গেছি মধু দিয়া উঠো, উঠে বসো। উঠবার পারতেছি না জান পাখি, শরীরে অনেক ব্যথা, এমন কোনো জায়গা নাই যেখানে ব্যথা নাই। ব্যথার ওষুধ তো আমি লই আইছি, উঠো। কোন ওষুধে কাজ হইব না ময়না পাখি? কাঠাই কইছে কাম হইব না? এই ময়না ওষুধ দিব আর কাম হইব না, এটা হইবারই পারে না। কারণ হামলা কেন? কারণ কি? কারণ হইতেছে ময়না জানে কোন রোগে কোন ওষুধ দিতে হয়, আর তোমার আমি রোগ বুঝে ওষুধ দিব। তাই এখন এটা বসো, এক টান দিয়ে খাই ফেলবো, কোনো থামাথামি নাই। দুধ। আচ্ছা, দুধ এক টান দিয়ে খাই ফেলো দেখি। গরম দুধ খাইলে শরীরে সব ব্যথা কইমা যাইব। নাও। তুমি বুঝবার পারো নাই জান, এই গরম দুধ খেয়ে আমার ব্যথা শরীর কমবো না। কেমতে কমবো? তোমার স্পর্শ লাগবে, ভালোবাসা লাগবে। তোমার ভালোবাসায় ডুবটা দিবার পারলে এই ব্যথা ছাড়বো না ময়না পাখি। তোমার ক্যাঠাই না করছে, আমি তো তোমারই। তুমি এখন আমার ভালোবাসা, আমার ভালোবাসার সমুদ্রে ডুব দিবা, সাঁতার কাটবা, আমি কি না করছি নাকি? হাঁচা কইতেছ ময়না? তা একটা কথা, মাঝে মধ্যে পুলিশের থেরাপি খাওয়ানোর দরকার আছে, নাইলে এমন তোমার ভালোবাসা আদর, তোমার ভালোবাসার সাগরে তো ডুব দিবার পারুক না। ধরি কেন ছাড়মো? যাতে বারবার ধরতে পারো, সবসময় ধরতে পারো। কিরে, তুই বসে কি করতেছিস? আমার বিয়ে কি কথা? তুই এই বাসায় কি করছ? এই বাসায় আমি কি করি মানে? আর এখানে তো আমার থাকানোর কথা। আবেলা দিনে দুপুরে স্বপ্ন দেখতেছস নাকি? এই বাসায় যদি কারো থাকানোর অধিকার থাকে ওটা খালি আমার। ভাই এটা হাজতখানা, এটা বাসা বাড়ি না। স্বপ্নে দেখতেছেন নি ভাই? কি হইল এটা?
সত্যি সত্যি আদরের আদর করার স্বপ্ন দেখা এই হালার পুরো গলা চাপতা ছিলাম আমি। আই হায় রে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খাইছে আমারে, ময়নার আদর করতে যায় দিয়ে এই হালার আদর করছি। সি 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 সি, এখন তো বমি হইতাছে। পানি দিও তো তাড়াতাড়ি। খালা, এখন তোমার একটু ভালো লাগতেছে? আরে অনেক ভালো লাগতেছে। খালু ফোন দিছিল আমাকে, বলছে সব কিছু ঠিক আছে, একদম টেনশন না করতে, ভাইয়া খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। আচ্ছা কোথাছোস? মাসুম ঘরে আইব? হ্যাঁ, শুধু তাই না, খালু অনেক চেষ্টা করতেছে যেইভাবেই হোক ভাইয়াকে ছাড়াই আনবে। আল্লাহ, তুমি আমাদের উপরে একটু মুখ দিলা, তাকাও আল্লাহ। খালু বলছে তুমি যাতে একেবারেই টেনশন না করো, খালু ঠিক আছে, ভাইয়াকে নিয়েই সে ফেরত আসবে। মাগো, তুই তো আমাগো কথা ভাবতে ভাবতে নিজের প্রতি যত্ন লওয়াই ছেড়ে দিছস। আচ্ছা তুই নিজে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছস তো? কি যে বলো তুমি খালা, আমাকে নিয়ে একদম টেনশন করতে হবে না, আমি ঠিক আছি। আমি চাই ভাইয়া আর খালু ঠিক মতো ফেরত আসুক, তাহলে আমাদের সবার মুখে হাসি ফুটবে। সেটার অপেক্ষাই তো করছি, তাই না? তোর মতো এরকম লক্ষ্মী একটা মেয়েকে তো আমি আমার মাসুমের জন্য খুঁজি। তোরে আমার পোলার বউ বানাইতে পারলে আমাদের থেকে খুশি আর কেউ হইতে পারতো না। শুনেন, আপনার এসাই খালি টাকাই নিতেছে আপনার থেকে, মনে হয় না কোনো কাম কাজ করতেছে। কাম করবো না মানে কি? মানে আবার কি, যদিও কোনো কাম করতো তাহলে এতদিন আমাকে পোলাটা বাইর হইতো না। আপনার যত কিছুই কন, আমার মন কইতেছে ও আপনার তো টাকা খাইবে কিন্তু কোনো কাম করবো না। এসাই যদি কাম না করে তাহলে কেউ থানায় থাকতে পারবো? গুগু দেখছে, গুগুর ফাঁদ দেয় নাই, ওরে তো সোজা আমি বান্দরবনে পাঠাইয়া দেব। ওইছে আপনার যে কি মুরুদ, এইটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি কিন্তু আমার কিঞ্চিত অপমান করতে চাইতেছো, বুঝতেছো ব্যাপারটা? কিঞ্চিত না, পুরাটাই করতেছি, কিন্তু অপমান করলে কি হইব? এই যে অপমানটা আপনার মুড়ির লগে গিলা টপাস করে খায়া ফেলাইতেছে। আপনি যদি অপমান মনে করতেন না, তাহলে কয়ে একটা কামা ছিল। ঠিক আছে, খালি পোলাটারে ছাড়াই আনি, তারপরে তোমার কথা জবাব দেব। কি জবাব দিবেন একটু কর না? শোনো, তোমার ধারণা যদি ঠিক হয় তাহলে এসআইয়ের ঘুম আমি হারাম করে দেবো। এসআই যদি আমার লগে বিট্রে করে তাহলে ওর ঘুম তো হারাম করবো, এই থানা ছাড়বো, বান্দরবন পাঠাইয়া দেবো, বুঝছো? যদি না পারি তাহলে আমার নাম বেলায় সন্তান না, কথাটা মনে রাখি। ওইছে শুনছো? হুইসেলের শব্দ না? এই কাম সাথে রে, কই পালাম? আল্লাহ রে, এখন যদি পুলিশ আমার বাড়িতে মধ্যে আয়া তালাশ করে তাহলে আর কান কাছে কি লেখা? তুমি পুলিশকে কইবা পুরুষ মানুষ নাই কা, তুমি মহিলা মানুষ, দরজা খুলবা পারবা না। এই আমি লুকাবো কোনখানে? তোমার পিছে লুকাই। যদি এসে পরে একদম পয়সা যাবো, আমি যাই, তুমি সামলাও। আর ওর তো মনে হয় দরজা কি নকল নি সারা শব্দ তো নাই কি। আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। ভাইজান এমতে কইেন না, আমার লজ্জা লাগে, বুঝছেন না? আরে আপনি আছেন দেখেই তো আমি ভরসা পাই। আরে হ্যাঁ তো পাইবেনি, এই লইগেই তো আমি আমার ব্যাপক জায়গায় গনে সাধ্য মতো চেষ্টা করতে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো একটা সমস্যা হয়ে গেছে দাদুজান, মনে করেন যে আপারের লোকজন ম্যানেজ করতে মানে হ্যাগো সিস্টেম করতে হালকা পাতলা কিছু করি ফেলানোর ব্যবস্থা। জি ভাইজান, আমি আবারও পাঠানোর ব্যবস্থা করতেছি। ব্যবস্থা তো করতে হইবেই, দ্রুত করলে ভালো হয় দাদুজান। ও আমি জলদি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি মিয়া ভাই। তাইলে কালকা কি আমার পোলায় ছাড়া পাইব? মানে আমি আমার পোলার মুখে বাপ ডাক শুনতে আরো। আরে ডাক পেয়া নে, আম্মের পোলায় আম্মেরই আব্বা বলাইবে। এই জাহাঙ্গীর যখন কথা দিছে তখন টেনশন কমাইয়া ঠান্ডি মাইরা ওয়েট করেন, পোলা ইজ কামিং সুন। মিয়া ভাই, তবে কালকে কি ইনশাল্লাহ সারা পাইব? দাদুজান কাল গো সারা না পাইলেও সারা পাইবে, এটা কনফার্ম।
কারণ চিত্রনায়িকা মধু ভিডিও স্টেটমেন্টে কইছে মাসুম আর বাবু হ্যার অপহরণের লাগে জড়িত না, মোটেও না। আমরাও নায়িকার লগে যোগাযোগ করছি, কথা বেবাক সত্য। আলহামদুলিল্লাহ, বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে। আমিও সত্য বলছেন, তয় আংশিক সত্য। আল্লাহ বাঁচাইছে, তবে পুরাটা না। কারণ আল্লাহ ওই দায়িত্ব আপাতত আম্মের হাতে ছাইড়া দিয়েছে। পোলারে বাঁচানোর দায়িত্ব এখন আম্মের হাতে পুরাপুরি। দাদুজান, আম্মের যত দ্রুত ব্যবস্থা করবেন তত দ্রুত আপনার পুত্র আপনাকে আব্বা ডাকবে। আব্বা, আব্বা হুজুর। রাখলাম এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার লগে কথা কইতেছিলা? কোনো ভালো খবর আছে? আর আছে তো, জাহাঙ্গীর ভাইয়ের লগে কথা কইতেছিলাম। এসাই বুঝছো না, হ্যাঁ কইলো যে আমগো পোলারে কালকে ছেড়ে দিব। আর ওই যে নায়িকা, হ্যাঁ একটা ভিডিও ছাড়ছে, ভিডিওতে কইছে যে হ্যাঁ রে অপহরণ করার পিছনে আমার ছেলের কোনো হাত নাই। আল্লাহ আমাকে দিকে মুখ তুলে তাকাচ্ছে, তাই না মা? দেখছো খালা, আমি বলছিলাম না ভালো কিছু হবে। হাঁচা কইছস মা রে, যা তুই ফ্রেশ হয়ে লো। আচ্ছা ঠিক আছে। বহ আবার পরি বিবি, শুনো পোলা তায়া পড়তেছে, তাহলে একটু মিঠাই টিঠাই আনানোর ব্যবস্থা করতে হয় না? আর বড় দিকে ফুলের মালা। সব ব্যবস্থা করে ফেলাইতে। আরে কতদিন পরে পোলা ডাইবো, ঘরটা একেবারে আলো হয়ে যাবো। আমি চিন্তা করতেছি একটা ডিজে পার্টিতে ডাকুম নাকি? ভালো হয়। আজকে একটু নাচা কেন হইব? আমি কিন্তু তোমার লগে নাচি। খাইছে তাহলে থাক, আমার যে মাজার ব্যথা, নাচতে গেলে আমি শেষ। আরে দুইটা দুইটা নাচামো, অসুবিধা কি আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, সব জায়গাতেই তো এই মধুর লাইভ নিয়ে খুব নিউজ হইতাছে। তাইলে তো পুলিশের মাসুমরে ছাইরা দেওয়ানোর কথা। আচ্ছা, মাসুমরে নিয়ে আমি যত ভাবতাছি, মাসুমকে আমার নিয়ে ভাবতাছে। আমার যেমন রাতের ঘুম হারাম হয়ে যাইতাছে, ওরও কি রাতের ঘুম হারাম হইতাছে? ও জেল থেকে ছাড়া পায়া আমার গলি থেকে আইবো আমাদের দেখার লেগা। আমার মাইয়া একলা একলা কি কথা কইতেছে? কার লগে কথা কইতেছে? আমার মায়া কি কারোর লগে সম্পর্কে জড়াই গেছে? হে আল্লাহ, হে আমার বহুত, তুমি আমার দুই মায়ের কোনো ভুল মানুষের লগে সম্পর্কে জড়াইতে দিও না। ভুল মানুষের লগে সম্পর্ক জড়াইলে যে কি অশান্তি হয়, কি দুর্গতি হয়, এটা আমি হাড়ে হাড়ে বুঝছি। হ্যাঁ, কি হয়েছে তোর? একলা একলা কথা কইতেছস কেন? ওই না আম্মা, যে গান গাইতেছিলাম। কি কস? গান গাইতেছস? কই, আমি তো তাল লয় সুর কিচ্ছু শুনি না, খালি কথা শুনছি। হয়েছে কি আম্মা, এখনো তাল লয় সুর এগুলো মুখস্থ করবার পারি নাই কা। এর লেগাই কথাগুলো মনে করতেছিলাম। নতুন গান তো এখনো হাতে আছে নাইকা, কিন্তু আমার মন কইতাছে একদিন ঠিকই আমার আয়ত্তে আইসা পড়বো। এই মধু অপহরণের পিছনে কুবাতের হাত থাকবার পারে। আমিও কি কইছিলাম, কুবাতের কথা কনের পর মায়ের ডোজ আরো বাড়াই দিচ্ছে। তুই আইদা এরকম তোর মেয়ে ভাই, হ্যাঁ তো আঙ্গ মেয়ে ভাই, এখন ধরে হাতের মন দয় করবি মানে আর মন দয় হয়ে গেছে, ঠিক আছে? আমার না তোমার মতন একজন মানুষ পাশে ভীষণ প্রয়োজন। আমার হাতটা ধরবে,